জেলার বিভিন্ন ইউনিট যে রয়েছে আমরা সবাই আজকের এই যে নবনির্বাচিত আহ্বায়ক জনাব আমরা সর্বাঙ্গীন সহযোগিতা করবো এবং আমরা চাই জেলা বিএনপি মানে সমাজ আমরা সমাজ হিসেবে করে এবং শেরপুরের উন্নয়নে অবদান রাখতে পারে এই ব্যাপারে আমরা সর্বাঙ্গীন সহযোগিতা পাড়ায় আছে গরু রক্ত গরু রক্ত গরু রক্ত আমি চেয়ারম্যানের কাছে আশা করবো আগামী দিনের কমিটিতে স্থান পায় এটাই আমাদের আমাদের অভিভাবক আমরা যারা আছি আমাদেরকে আপনি সুনিশ্চিত দেখবেন এবং সকল কাজে আমরা সহযোগিতা করবো শেরপুরের বিভিন্ন উপজেলা থেকে আগত আমার জিয়া পরিবারের ভাই এবং বোনের আমার সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। এই রকমের ভিতরে আপনারা যে কষ্ট করে আসছে এই জন্য আমার দলের আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। সেই সাথে আমার কমিটিতে দুইজন দক্ষ অভিজ্ঞ ষষ্ঠ রাজনীতিবিদ আমার দুলাল ভাই আমার সাথে আছে, আমাদের মহিলা নেত্রী আমার ছোট বোন পান্না আশরাফ পান্না আমার সাথে আছে এবং আমি মনে করি আপনারা সকলেই আমার ভাই, সকলেই আমার ভাতিজা। আমি মনে করি আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান এই মজলিসের ভিতরে একদম রাজনৈতিক গবেষক, রাজনৈতিক বিশ্লেষণ, উনি 5 মাস গবেষণা করে বিশ্লেষণ করে যে কমিটি উপহার দিচ্ছেন এই কমিটির আমরা এই মূল্যায়নটা আমরা রাখবো ইনশাআল্লাহ। আমরা কোনো প্রকার পকেট কমিটি দিব না, আমরা কেউ কমিটি করবো না, আমরা কারো কাছ থেকে টাকা নিব না, চাঁদা নিব না, এই মার্কেট দখল করবো না, বালু দখল করবো না, পাথর দখল করবো না, কোনো প্রকার সিন্ডিকেট আমরা করবো না ইনশাআল্লাহ। শেরপুরের মাটিতে শেরপুর জেলা একটা স্বচ্ছ রাজনীতি আমরা ফিরিয়ে আনতে চাই। সারা বাংলাদেশের মধ্যে শেরপুরটাকে একটা আদর্শ মডেল হিসাবে আমরা করে তুলতে চাই। আমি এই আমাদের দেশের নায়ক তারেক রহমান, খালেদা জিয়া সহ সবাইকে আমরা বুঝিয়ে দেব যে ইনশাআল্লাহ শেরপুরের রাজনীতি দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ। আপনারা কষ্ট করে আসছেন, আপনারা ধন্যবাদ দেই, আপনারা দাঁড়ান। আজকে কাজ আছে তো আজ পরে সবাই একসাথে ওই শেরপুর জেলা বিএনপি কোনো নেতা আছে, বিএনপি কোনো নেতা আছে, কোনো নেতা আছে, কোনো নেতা আছে।